অনেক ফেসিলিটি রয়েছে বাসে, যেমন রয়েছে বায়ো টয়লেট, সাথে ক্যাটারার সার্ভিস, সম্পূর্ণ কিছু শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এইবার আপনাদের দেখাবো এই বাসের যেটা একদম মেন ফেসিলিটি, এইখানের বায়ো টয়লেট। এখন আমাদের তৈরি হচ্ছে লেমন টি, দাদা বানাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। নাইটের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমার গন্তব্য দীঘা। আজকে আমি দীঘায় যাব রায়পুর ক্রুজার ভলভো 9600 সিটার এসি, যে বাসটা এখন সদ্য চালু হয়েছে দীঘার উদ্দেশ্যে, সেই বাসে করেই দীঘায় যাব। বাসের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকে আপনাদের এই ভিডিওতে দেব। বাসে রয়েছে অনেক ফেসিলিটি রয়েছে বাসে, যেমন রয়েছে বায়ো টয়লেট, সাথে ক্যাটারার সার্ভিস, সম্পূর্ণ কিছু শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একবারও স্কিপ করবেন না। আজকে ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ধর্মতলা 8 নম্বর মেট্রো গেটের বাইরে। আজকে কিন্তু আমাদের বাসের অ্যারাইভাল হবে এইখান থেকেই, আর একটু পরেই বাস আসবে। প্রায় অনেক বছর পর কিন্তু দীঘায় যাচ্ছি, প্রায় 2-3 বছর অলমোস্ট। প্রচুর এক্সাইটেড। তার সাথে সম্পূর্ণ ডিটেলস ভিডিও কিন্তু আজকে অনেকদিন পর করতে চলেছি। ফাইনালি বন্ধুরা, রায়পুর ক্রুজার কিন্তু এসে হাজির হয়ে গেছে। আমার পিছন দিকেই দাঁড়িয়ে আছে, 8 নম্বর গেটের সামনেই বাস এসে গেছে। দুর্দান্ত জার্নি করব, সাথে বাসের ভিতরের ইন্টেরিয়ারটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে। সো ফাইনালি বন্ধুরা, এবার কিন্তু বাসের ভিতরের ইন্টেরিয়ারটা তোমাদের দেখাই চলো। এই হচ্ছে কিন্তু আজকে আমাদের পাইলটের জায়গা। এইখানে পাইলটের জায়গা, আর এইখানে পাইলটের সাথে যে হেল্প করবে তার এইখানে সিটিং প্লেস আছে। এবার ভিতরের ইন্টেরিয়ারটা তোমাদের দেখাই। দেখো, সুন্দর সিটিং ক্যাপাসিটি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এই হলো কিন্তু 2x2 সিট, টোটাল 53 কিন্তু এখানে এই বাসের মধ্যে সিট আছে। আর এই হলো কিন্তু চার্জিং পয়েন্ট। আর এই বাসের সিটের পাশে এই পজিশনটায় কিন্তু আপনাদের পোর্টেবল কেবল দিয়েও কিন্তু আপনারা ফোন চার্জ করতে পারবেন। আচ্ছা, এই বাসের কিন্তু এইখানে দেখতে পাচ্ছ তোমরা বোতল রেখে দিতে পারো, বোতলের একটা জায়গা আছে, এইখানে হ্যাঙ্গিংয়ের জায়গা আছে, আর এইখানে বিভিন্ন রকমের তোমরা ম্যাগাজিন রেখে দিতে পারো। চার্জারের জায়গাটা তোমাদের আগেই দেখিয়েছি, এইখান দিয়ে তোমরা মোবাইল কিন্তু চার্জ করতে পারবে। আর যথেষ্ট লেগ স্পেস আছে। আচ্ছা, এইখানে কিন্তু এসি ভেন্ট আছে, আর এই হলো কিন্তু লাইট, ঠিক আছে, যেটা আমি এখন বন্ধ করছি, আমার এই মুহূর্তে যেটা দরকার পড়ছে না। আর পাইলটের সিট কিন্তু একদম সামনেই, 1D আমার সিট নাম্বার 1D, একদম সামনেই বসেছি। এইখানেও কিন্তু লেগ স্পেস যথেষ্ট, আর এইখানেও কিন্তু দুটো বাটলের জায়গা আছে। আর এই ক্যাপাসিটিগুলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে বাসের দুপাশে রাখা রয়েছে, এইখানে কিন্তু আপনারা আমাদের ব্যাগ রাখতে পারবেন। মোটামুটি সুযোগ সুবিধা কিন্তু এই বাসের মধ্যে আপনারা খুবই ভালো পাবেন। এই হলো কিন্তু বাসের লাগেজ এরিয়া। যারা তোমরা লাগেজ নিয়ে আসবে আজ এই বাসে করে, এইখানে কিন্তু তোমাদের লাগেজ রেখে দিতে পারো। তোমাদেরকে দিয়ে দেবে যখন তোমরা তোমাদের ফাইনাল ডেস্টিনেশনে নামবে, তোমাদের হাতে দেওয়া টোকেনটা দেখিয়ে তোমরা তোমাদের ব্যাগ কিন্তু কালেক্ট করতে পারবে। এই হলো কিন্তু রায়পুর ক্রুজারের প্যান্ট্রি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে অনেক রকমের কিন্তু মেনু আছে, আর এই হলো মেনু চার্ট, ঠিক আছে। বিভিন্ন রকমের হট ড্রিঙ্কস, স্ন্যাক্স, ড্রিঙ্কস, মিল, বিভিন্ন রকমের খাবার কিন্তু তোমরা এখানে পেতে পারো। রাত্রিবেলা আজকে আমরা জার্নি করব, আশা করি এখানে কিছু না কিছু খাবো। ঘড়ির কাঁটায় কিন্তু ঠিক এখন 11টা 15, আর ঠিক 15 মিনিট পরে কিন্তু দীঘার উদ্দেশ্যে এই বাস রওনা দেবে। এখনও পর্যন্ত যতটা শুনলাম, কাছাকাছি থেকে উঠতে চান তাড়াতাড়াও কিন্তু বুকিং করতে পারবেন। যারা রবীন্দ্র সদন থেকে উঠতে চান তাড়াতাড়াও কিন্তু সেইভাবে বুকিং করতে পারবেন। এনারা কিন্তু মোটামুটি এইখান থেকেও প্যাসেঞ্জার তোলেন। বাকিটা যেতে যেতে কথা হচ্ছে। দিতে দিয়ে দাও। ঘড়িতে এখন সময় হচ্ছে 11:30। এই মুহূর্তে স্প্যানেট থেকে কিন্তু দীঘার উদ্দেশ্যে আমাদের গন্তব্য শুরু করলো। এখন যদি রবীন্দ্র সদনে এক্সাইডের মোড়ে যদি প্যাসেঞ্জার থাকে, ওখানে যদি বোটিং থাকে, তখন কিন্তু ওখান থেকে প্যাসেঞ্জার তোলা হবে।
যাত্রাটা আশা করছি দুর্দান্ত হতে চলেছে। সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন বাস শুরু হওয়ার পর কিন্তু আমাদের এই মুহূর্তে 500 ml একটা বিসলেরি বোতল দেওয়া হলো। এটা কিন্তু আপনাদের টিকিটের মধ্যেই কমপ্লিমেন্টারি। সাঁতরাগাছিতে আবার প্যাসেঞ্জার থাকে, সাঁতরাগাছি থেকেও প্যাসেঞ্জার তোলা হবে, তারপর কিন্তু ডিরেক্ট কোলাঘাটে গিয়ে কিন্তু 20 মিনিট মতন কিন্তু একটা ব্রেক টাইম থাকবে। সেখানে মোটামুটি সবাই খাওয়া দাওয়া সেরে নিতে পারেন, আপনারা যারা যারা বাসে প্যান্ট্রি দিয়ে খাবার দাবার খাবেন না। তো মোটামুটি আপাতত এনারা যে হসপিটালিটিটা আমাদের দিচ্ছেন খুবই ভালো লাগছে। এখানে ওয়াইফাই আছে, ওয়াইফাই পাসওয়ার্ডও লেখা আছে, সম্পূর্ণ ডিটেলসটাই সেটা আপনাদের ভিডিওর প্রথমেই দেখিয়েছি। সাথে সাথে সিসিটিভির ক্যামেরা তো আছেই। সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত লাগছে বাস জার্নিটা, আর একটা স্মুথ জার্নি হচ্ছে। সামনে এখন নিস্তব্ধ কলকাতার মধ্যে দিয়ে আমাদের বাস কিন্তু এগিয়ে চলেছে। সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত একটা মুহূর্ত এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নিয়ে নিলাম একটা ভুজিয়ার প্যাকেট। এটা বাসের আমরা যাত্রা করছি, অনেকটাই পথ খাওয়া হবে। এইবার আপনাদের দেখাবো এই বাসের যে অত্যাধুনিক প্রযুক্তির যেটা একদম মেন ফেসিলিটি এনেছেন আমাদের জন্য, এখানের বায়ো টয়লেট। এটি হচ্ছে টয়লেট যেটা আপনারা ইউজ করতে পারেন যখন আপনাদের এই জিনিসটার দরকার পড়বে। আর এখানে একটা ছোট্ট বেসিন রয়েছে, আর এখানে রয়েছে সুন্দর একটা মিরর। আজকে আমি রিং লাইটটা ইউজ করছি বিকজ একটু এখানে আলোটা ডিটোরেট করছে। আর সুন্দর মোটামুটি এখানে ন্যাপিও আছে, আপনারা টয়লেট করার পর ন্যাপিটাও ইউজ করতে পারেন। মোটামুটি আপাতত এনারা যে হসপিটালিটিটা দিচ্ছে আমার তো বেশ ভালো লাগছে। বাকি জার্নিটাও কিন্তু দুর্দান্ত হতে চলেছে, চলুন। ডাইরেক্ট কোলাঘাটে, তো অলরেডি কোলাঘাটে। তো এবার ডিনারটা করে নেওয়া যাক। সাঁতরাগাছি ক্রস করলাম, তো যেহেতু কোনো প্যাসেঞ্জার ছিল না মানে সাঁতরাগাছি ক্রস করলাম, তো যেহেতু কোনো প্যাসেঞ্জার ছিল না মানে সাঁতরাগাছি। এখন আমাদের তৈরি হচ্ছে লেমন টি, দাদা বানাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ সো মাচ। দাদার থেকে লেমন টি নিয়ে নিয়েছি, এখন এই গরম চা খাবো। বিশেষ কিছু খাচ্ছি না, কারণ বাড়ি থেকে আমার জেঠিমার বানানো বিরিয়ানি খেয়ে এসেছি আজকে। অনেকটা বিরিয়ানি খাওয়া হয়েছে, তার জন্য বিশেষ কিছু খাবো। আবার ইচ্ছা আছে কোলাঘাটে যখন আমাদের বাস আজকে দাঁড়াবে, ওখানে যখন হল্ট করবে, সেখানে কেউ একটু চা খাবো। আরও আজকে আমার সাথে দুজন আমার সঙ্গী যাচ্ছে। ওলা কঙ্কনের চ্যানেল থেকে কঙ্কন মুখার্জি এবং ট্র্যাভেল উইথ কুন্তল থেকে কুন্তল দাও যাচ্ছে দুজন সঙ্গী, তাদেরকেও আপনাদের সাথে পরিচয় করাবো। চলুন।
ঘড়িতে কিন্তু প্রায় 1:11, আর এই মুহূর্তে আমরা কোলাঘাটে চলে এসেছি নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। বাসেও কিন্তু আমি কোনো ভারী খাবার খাইনি, আর এখানেও ভারী খাবার খাবো না, কারণ একটাই জেঠিমার হাতে কিন্তু দুর্দান্ত একটা বিরিয়ানি খেয়ে এসেছি বাড়ি থেকে। তো এখানে ভাবছি অল্প একটু চা খাবো। আমি বাসেও লেমন টি খেয়েছি, 30 টাকা দাম নিয়েছে, সাথে একটা ভুজিয়ার প্যাকেটও নিয়েছি, সেটা 10 টাকা দাম নিয়েছে, এখনও সেটা খাইনি। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, ট্র্যাভেল উইথ কুন্তলের থেকে কুন্তল দা, আর এই যে কলকাতা কঙ্কনওয়ালা চ্যানেলের ওনার ফাউন্ডার কঙ্কন মুখার্জি, আর ডেফিনেটলি ট্র্যাভেল উইথ কুন্তল দাদাও মোটামুটি ফাউন্ডার, ওনার সবই একাই। তো দাদা, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স এই হোটেলে খেয়ে? তোমাদের ভালো খাওয়া দাওয়া। আচ্ছা, আমি ফার্স্ট টাইম খাচ্ছি, কখন বললো আমাকে খুব ভালো, সত্যি খুব ভালো। আচ্ছা, আর কঙ্কনের কেমন লাগছে? কঙ্কন তো বললি আগে খেয়েছিস। সেকেন্ড টাইম খাওয়া। আচ্ছা। আমি পুরী ঘুরতে গেছিলাম গ্রিন লাইনে বাসে করে, তখন এখানে দাঁড়িয়েছিল। আচ্ছা, তখন এখানে চিকেনের পিসটা কিন্তু অন্যরকম ছিল, তখন টিক্কা কাবাবের পিস ছিল। আচ্ছা, এখন নর্মাল বয়েল চিকেন, বাট টেস্ট কিন্তু খুবই ভালো। আচ্ছা, হালকা একটু মিষ্টি, বাট ঠিক আছে। মানে যারা যারা আসবে, ভিউয়ার্স যারা আসবে, তাদেরকে মোটামুটি তুই রেকমেন্ড করতে পারিস? চিকেন ফ্রাইড রাইস রেকমেন্ড করতে পারবো, যা কোয়ান্টিটি দেয় দুজনের সাফিসিয়েন্ট খেতে পারবে। আচ্ছা আচ্ছা, রাতে যারা জার্নি করে তারা অল্প খায়, বিশেষ তো বেশি কিছু ভারী খাবার খায় না, মোস্টলি মোটামুটি রেকমেন্ড করা যেতে পারে যে এই রাইসটা খাওয়ার জন্য। ওকে ওকে, ভাবছিলাম এখানে নেমে চা খাবো, চায়ের আর তেমন ভালো লাগলো না, একটু আগে চা খেয়েছিলাম, তাই এখান থেকে আপাতত ক্যাম্পা কোলা নিলাম। ওরা দুজন কিন্তু খাবার খেয়েছে, আর যথেষ্ট উন্নত মানের খাবার এই রেস্টুরেন্টে এনারা প্রোভাইড করছেন। ওরা যারা দুজন খেয়েছে আমার বন্ধু বান্ধবরা, তারা কিন্তু রিভিউটা শেয়ার করেছে। আপনাদের কাছে রেকমেন্ড করতে পারি, ওরা যে এগ রাইসটা খেয়েছে আপনারা এসে খেতে পারেন। বাকিটা এই আজকে গন্তব্যে যেতে যেতে কথা হচ্ছে। রাইট নাও কিন্তু এখন ভোরবেলা ঠিক 3:40, আর এই মুহূর্তে রায়পুর ক্রুজার কিন্তু আমাদের দীঘায় নিয়ে চলে এসছে। সত্যি আমরা ভাবতে পারিনি, কারণ টাইমিং ছিল কিন্তু ডিপ্রেচারের প্রায় 4:30-এর কাছাকাছি, বাট তার আগেই কিন্তু আমরা চলে এসেছি। আচ্ছা, আমাদের টিকিট পড়েছিল, টিকিটের এবার দামটা তোমাদের বলে দিই, টিকিট খরচাটা কেমন পড়বে। 840 টাকা ইনক্লুডিং জিএসটি। এই টিকিট কিন্তু তোমরা রেড বাস অ্যাপ থেকেও বুকিং করতে পারো, কিংবা যে কোনো প্ল্যাটফর্ম থেকেও বুকিং করতে পারো, কিংবা রায়পুর ক্রুজারের নিজস্ব ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা টিকিট বুকিং করে নিতে পারো। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটা এত অবধি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর কমেন্ট করে আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে দুর্দান্ত একটা ডেস্টিনেশন নিয়ে দীঘার ব্লগেই। ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন। বাংলার সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।